বায়ার এসে আমাদেরকে যে কোনো একটা নিশ দিবে, সেই নিশ ধরে আমাদেরকে বেসিক্যালি ইউটিউবে সার্চ করতে হবে। সার্চ করে আমাদের সেই চ্যানেল বের করতে হবে, তারপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, তাদের যে সাবস্ক্রাইবার আছে, তারপর তাদের লোকেশন, এই বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে। এটাই হচ্ছে কাজ বেসিক্যালি। তার মানে এটা হচ্ছে আমাদের মানে পার্ট অফ লিড জেনারেশন। আমরা হচ্ছে ইউটিউব থেকে লিড জেনারেশন করতেছি, কিন্তু এটার মানে স্টাইলটা হচ্ছে ডিফারেন্ট। এটাকে বলা হচ্ছে যে ইউটিউব ইনফ্লুয়েন্সার ফাইন্ড, হ্যাঁ, অথবা ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ, অথবা আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউটিউব ইনফ্লুয়েন্সার ইমেল লিডস। আচ্ছা, এখন এই কাজটা কীভাবে আমরা করতে পারি? ধরে নিলাম একটা বায়ার এসে আমাকে বললো যে আমার ইউটিউবে গেমিং ইনফ্লুয়েন্সার দরকার, আর এখানে কিছু সিমিলার কিছু কন্ডিশন থাকবে। অ্যাজ আমরা লিঙ্কডিনের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন বায়ার যখন লিঙ্কডিনের আমাদের B2B লিডসের জন্য আসে, তখন কিন্তু সে আমাদেরকে বলে যে আমার যেসব কোম্পানি তাদের এমপ্লয়িজ হচ্ছে আন্ডার 20, মানে 1 থেকে 20-এর মধ্যে থাকবে, এই ধরনের কোম্পানিগুলো আমার দরকার। এই ধরনের কন্ডিশন কিন্তু বিভিন্ন বায়ার দিয়ে থাকে, আমরা কিন্তু দেখেছি বিভিন্ন লিড জেনারেশনের ক্ষেত্রে। প্লাস তাদের যে ফেসবুকে বিজ্ঞাপন চেক করার জন্য একটা কন্ডিশন থাকে, মানে এই ধরনের ডিফারেন্ট কন্ডিশন থাকে। সেমভাবে কিন্তু এখানেও এই ধরনের কন্ডিশন বায়ার দিবে। কিভাবে দিবে? বায়ার আপনাকে বলবে যে আমাকে ইউটিউব থেকে গেমিং ইনফ্লুয়েন্সার বের করে দাও যাদের হচ্ছে 10,000-এর উপরে সাবস্ক্রাইবার্স আছে, বা 5,000-এর উপরে, বা 7,000, এই ধরনের কন্ডিশন আপনাকে দিয়ে দিবে। নর্মালি এখানে আমরা সার্চ করব গেমিং। এইখানে আসার পর আমরা যখন গেমিংটা সার্চ করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু এখানে আমাদের সাজেস্টেড দেখাচ্ছে। এখানে আমাদের গেমিং, আমরা শুধুমাত্র গেমিংটা রেখেই আমরা একটা ইন্টারপ্রেস করলাম, ভিডিওস এখানে চলে আসবে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন এইভাবে তো আসলে খুঁজে বের করা সম্ভব না, মানে এইখানে, কারণ আমাদের কান্ট্রির একটা বিষয় আছে, তাই না? তো এখন এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে ইউটিউবে আমরা দেখবেন যে আপনাদের এখানে ফিল্টার্স নামে একটা অপশন আছে। ওকে, ফিল্টার্স যখন আমরা এখানে আসছে, তো আরেকটা বিষয় যে কন্ডিশনের বিষয়টা আপনার সাথে আলোচনা করলাম, এই কন্ডিশনটা আরও বেশি হতে পারে। এইটা হচ্ছে এই যে আপনার ক্রাইটেরিয়াগুলো দেখছেন এইখানে কিন্তু বলে দিতে পারে। যেমনটা হচ্ছে বাইরে আপনাকে বলতে পারে যে এই বছর অর্থাৎ 2023 সালে, তার মানে আমাদের কিন্তু তখন এই দিস ইয়ারটা হচ্ছে সিলেক্ট করতে হবে। ওকে, মানে এটা হচ্ছে আমাদের আপডেট ডেট, মানে লাস্ট আওয়ার, টুডে, আজকে যত ভিডিও পাবলিশ হয়েছে আপনি সব কিছু দেখতে পারবেন টুডে ক্লিক করার সাথে সাথেই। দিস ইয়ার দেওয়ার সাথে সাথে 2023 সালে যত ভিডিও আসছে এই রিলেটেড আপনি দেখতে পাবেন এখানে, মানে শুধু সেইগুলো আপনাকে এখানে দেখাবে। টাইপটা হচ্ছে আসলে শুধু ভিডিও নাকি চ্যানেল, প্লেলিস্ট, মুভি, আর ডিউরেশনটা আপনারা দেখতে পাবেন। এটা একটা কন্ডিশন হতে পারে, বাইরে আপনাকে বলে দিবে যে ওভার 20 মিনিটস, অথবা 4 থেকে 20 মিনিটস, অথবা আন্ডার 4 মিনিটস। এখানে কিন্তু যে কন্ডিশনের যে বিষয়গুলো আছে এখানে যা আছে এটাই। আমাদেরকে গেমিং ইনফ্লুয়েন্সার বের করতে হবে, কিন্তু এখানে ইউটিউবের ইনফ্লুয়েন্সার বের করার মেন যে পার্ট এটা হচ্ছে, ধরে নিলাম সাপোজ আমি যদি এক্সাম্পল দিই যে আমার যে পাওয়ারফুল টিউটোরিয়ালস যে ইউটিউব চ্যানেলটি আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিল্যান্সিং রিলেটেড। তো আমি কোনো একটা সময় বা দেখা গেল যে আমি হঠাৎ করে আমার ভালো লাগলো, আমি একটা গেমিং ভিডিও আপলোড করে দিচ্ছি আমার পাওয়ারফুল টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে। তার মানে কি আমার এই চ্যানেলটি আসলে কি মানে সম্পূর্ণ কি গেমিংয়ের চ্যানেল? এটা কিন্তু কখনোই না। তো আমরা এই জন্য আসলে ভিডিও টাইপটা সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব চ্যানেল। তার মানে শুধুমাত্র যারা হচ্ছে গেমিং নিয়ে আসলে তাদের কন্টেন্ট, তাদের শুধুমাত্র চ্যানেলের ভিতরে শুধু গেমিং বিষয়টাই থাকবে, সেটা অনলাইন গেমিং বিষয়টা থাকবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা চ্যানেল সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কোনো ভিডিও পাবেন না আপনি, আর শুধুমাত্র চ্যানেল আসবে এখানে, মানে হিউজ পরিমাণ চ্যানেল এখানে আসবে। এখন একটা ঝামেলা এখানে আছে, যে ঝামেলাটা হচ্ছে লোকেশন। এখন এই লোকেশনটা আমাদেরকে আসলে আলটিমেটলি আমরা এখান থেকে আসলে আমরা এইভাবে দেখতে পাবো না, জানতে পারবো না। ওকে, সো এখন আমাদের কাজটা কী তাহলে? কাজটা হচ্ছে এখন আমাদেরকে যেহেতু আমরা গেমিং পেয়ে গেলাম, তো আমরা এই চ্যানেলগুলো আমাদেরকে ভিজিট করতে হবে, আমাদের আলাদা ট্যাব ওপেন করতে হবে। তো আমরা যদি সরাসরি আমরা এখান থেকে আসার পর আমরা এটা অ্যাবাউটে চলে আসছি। এখন অ্যাবাউটে আসার পর আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদেরকে চেক করে দেখতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা লোকেশন কিন্তু ইন্ডিয়া। ওকে, সো ইন্ডিয়া দেওয়া আছে, সো আমরা কিন্তু এটা কিন্তু নিতে পারবো না, এটা মানে এটা একটা কন্ডিশন, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তার মানে এটা আমাদের টার্গেটেড একটা লিডস হবে। সেমভাবে আমরা এটা দেখি কি অবস্থা। এটা
অ্যাবাউটে চলে আসছি, নেটে একটু সমস্যা করবে আশা করি। আচ্ছা, ওয়াও, এটা বাংলাদেশি একটা চ্যানেল। আচ্ছা, এরপরে দেখি আরেকটা। আচ্ছা, আরেকটা আমরা দেখব, দেখার পরে হচ্ছে আমরা কিভাবে কালেক্ট করব ইমেলগুলো, এইগুলো বিষয়গুলো দেখবো আর কি। ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে যদি সবথেকে বেটার হয়, যদি আমাদের লোকেশন বেস যদি না থাকে তাহলে সবথেকে বেটার হবে। আচ্ছা, এনিওয়ে আমরা যে কোনো একটা কাজ আমরা দেখি আসলে কী অবস্থা এখানে। ওকে, আপনার এখান থেকে আসলে ইমেলটা আমরা কিভাবে পাই। ইমেলটা একটা হচ্ছে ডিরেক্টলি আমরা পাবো, যেমনটা হচ্ছে এই চ্যানেলে আসার পর, এই অ্যাবাউটে আসার পর ডেসক্রিপশনে আপনারা দেখতে পাবেন এখানে ইমেল আছে। আর এখানে সরাসরি যদি থাকে তাহলে তো ভেরি গুড, আর যদি না থাকে তাহলে আমরা এই যে ফর বিজনেস ইনকোয়ারিজ, এখানে যদি আমি ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে আসার পর হয়তো একটা কিছু সাবমিট করতে হবে, আই এম নট এ রোবট, দেন সাবমিট, দেন এখানে কি তার ইমেলটা এখানে চলে আসছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যাদের আপনি যদি এখানে না পান, মানে এখানে ডেসক্রিপশনে যদি না থাকে, তাহলে আপনি এইখানে এই জায়গাটাতে আপনি পাবেন। আর তার নিচের দিকে তার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে। এখানে টিকটক আছে, এখানে ইনস্টাগ্রাম থাকতে পারে, ওকে, তারপর টুইটার থাকতে পারে, যেটাই থাকবে। যেমন মিস্টার বিস্টের এই গেমিং চ্যানেলে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, অ্যান্ড এখানে কিন্তু তার কোনো দেয় নাই, মানে কোনো ইমেল অ্যাড্রেসটা দেয় নাই ওইখানে। তো আমরা তো পাবো না। এখান থেকে যদি আমরা সিলেক্ট করি আই এম নট এ রোবট, দেন সাবমিট, এটা হচ্ছে তার মিস্টার বিস্টের হচ্ছে ইমেল অ্যাড্রেস। কত ভিডিওস তারা পাবলিশ করেছে এ পর্যন্ত আপনারা দেখতে পাবেন, এখানে তাদের ভিডিওসগুলো আছে, সাবস্ক্রাইবার আছে, ওকে। আর যদি তাদের লাস্ট 30 ডেজ যে ভিউজ, এই ভিউজটা কত এটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ভিডআইকিউ। এই টুলসের কারণে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে যে তার এই পর্যন্ত টোটাল ভিউজ, অর্থাৎ এই চ্যানেলের টোটাল ভিউজটা হচ্ছে এইটা। আর লাস্ট 30 ডেজ যে ভিউজটা আসছে, লাস্ট এই যে 30 ডেজ, এটা হচ্ছে 6.50 মিলিয়ন, ওকে। এবং 30 ডেজে সে ভিডিও আপলোড করছে। এই যে অ্যানালিটিক্সটা, এইটা যদি আপনাকে দিতে বলে বায়ার, তাহলে অবশ্যই আপনাকে এই টুলসটা ইনস্টল করে নিতে হবে। এটা হচ্ছে ভিডআইকিউ। আপনারা সরাসরি গুগলে যদি ভিডআইকিউ লিখে সার্চ করেন, এটা আপনারা অনেকেই জানেন আমার মনে হয়, যে ইউটিউবের জন্য ভিডআইকিউ এই টুলসটা, এই যে টুলস, এই টুলসে আপনি যে ইনস্টল ক্রোম এক্সটেনশন, এটা জাস্ট ডাউনলোড করে নিতে হবে। তাহলে আপনি যে কোনো চ্যানেলে যাওয়ার পরে আপনি হচ্ছে এটা দেখতে পাবেন। আমরা সরাসরি ভিডিওতে চলে আসছে এখানে, এবং তাদের চ্যানেলের যে মোস্ট পপুলার ভিডিও অথবা টপ কিওয়ার্ড, এই বিষয়গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর কি। নর্মাল বিটুবির জন্য কিন্তু কিছু লিড আমরা অ্যাপোলো থেকে পাই, কিছু আমরা সরাসরি গুগল থেকে, গুগল ম্যাপ থেকে, কিছু আমরা লিঙ্কডইন থেকে, এইভাবে করেই কিন্তু আমরা মানে আমাদের কমপ্লিট করতে হয় কাজটা। সব কিছুই আপনি একটা জায়গাতে আসলে পাবেন না। তো যেহেতু আমরা এখান থেকে এইভাবে পাচ্ছি না, বা কিছু পেলাম, বাকি কাজটা আমাদেরকে আসলে গুগলে সার্চটা করতে হবে। এখন গুগলে কিভাবে সার্চটা করতে হবে, গুগলে আমাদেরকে এখন আমাদের যে সার্চটা আমরা করবো এখানে, নর্মাল যদি আমরা সার্চ করি এখানে, ওকে, যে টপ 100 গেমিং ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে নর্মাল সার্চ আর কি ইন ইউএসএ। এইটা লিখে যখন আমরা সার্চ করলাম এখান থেকে, এখন একটা জিনিস দেখেন, এই যে ভিডআইকিউ যে সফটওয়্যারটা দেখাচ্ছিলাম, যেটা নিয়ে আমরা কাজ করলাম, এইটা নিয়ে কিন্তু তারা দেখাচ্ছে এখানে যে গেমিংয়ের বিষয়টা। আমি এই লিঙ্কেটা ওপেন করব, এখানে দেখি তাদের কোনো সোর্স আছে কি না। আচ্ছা, আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটটা আছে, ওইটা নিয়ে আমরা দেখব। এটা হচ্ছে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ চ্যানেল ইন গেমিং, ওকে, 100। এটা কিন্তু সেই ওই ওয়েবসাইটটা আমাদেরকে দেখাচ্ছে যে টপ 100 ইউটিউব চ্যানেল ইন গেমিং, এবং এখানে যা দেখাচ্ছে সব কিছু হচ্ছে আমাদের ইউএসএ বেস, ওকে। সো ইউএসএ বেস, তাহলে আমরা কিন্তু 100 ইউটিউব চ্যানেল এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন জাস্ট আপনি এখান থেকে তাদের নাম সরাসরি ইউটিউবে সার্চ করতে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যেতে পারেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টপ 100 বাই কান্ট্রিজ, ভেরি ইন্টারেস্টিং। আমরা এখানে টপ 100 পাচ্ছি, এবং কান্ট্রিজ ওয়াইজ হচ্ছে আমরা কিন্তু এখানে সার্চ করতে পারবো। এখানে যে কান্ট্রিগুলো দেওয়া আছে আপনি মোটামুটি এগুলোই পারবেন এখান থেকে, এর বাইরে আপনি পারবেন না। বাট যে কান্ট্রিগুলো এখানে দেওয়া আছে, ইটস এনাফ। আমাদের যে কোনো বায়ার যদি আমাদের আসে 100 ইমেলের জন্য বা এইভাবে সার্চের জন্য, মানে ইউটিউব ইনফ্লুয়েন্সার জন্য, এটা শুধুমাত্র আমি গেমিং দেখাচ্ছি। এখন যে বায়ার আসবে তার কিন্তু সে তার নিজস্ব একটা নিশ নিয়ে সে আসবে, সে যে বিজনেসটা করবে বা তার সে কাজের জন্য।
এবং সে কান্ট্রি এখানে বলে দিতে পারে। তো সেমভাবে আপনি এখানে জাস্ট সার্চ করবেন। এটা আমি গেমিং দেখাচ্ছি, এটা হতে পারে এখন এখানে আপনি দিতে পারেন যে ক্রিপ্টো, ওকে, অথবা এখানে ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল, বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকতে পারে এই ধরনের, মানে যেটা হোয়াট এভার যাই হোক, এখানে সমস্যা নাই, জাস্ট ওইভাবেই সার্চ করবেন। আশা করি এখানে এই ধরনের বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এইটা একটা বিষয় গেল। আরেকটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে এই যে সোশ্যাল ভিলেজ, ঠিক আছে। আমরা এখানে যাচ্ছি, দেখি কী অবস্থা এটার। তারপর নিচে দিকে আরও মানে বেশ কিছু এই ধরনের ডিরেক্টরি টাইপের ওয়েবসাইট যারা হচ্ছে এটা অলরেডি মানে লিস্টেড, তারা লিস্ট করে রাখছে, হ্যাঁ, তাদের ওয়েবসাইটে। সো আমরা জাস্ট তাদের সেখান থেকে আমরা নিতে পারবো। ওকে, সো আমরা এটা ওপেন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি সার্চ করেছিলাম, এটা গেমিংটা প্রথমে আসছিল ইউজার নেম সহ। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওস, তারপরে সাবস্ক্রাইবার্স, টোটাল ভিউজ, হ্যাঁ, সব কিছু এখানে চলে আসছে এখানে। সো সেমভাবে হচ্ছে এখান থেকেও আমরা নিতে পারি এখান থেকে কান্ট্রি ওয়াইজ। সো কান্ট্রির ঝামেলাটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, যে কান্ট্রি যদি আসে এটা আমাদের কাছে কোনো ঝামেলাই না, আমরা গুগল থেকে এইভাবে বিভিন্নভাবে সার্চ করে আসলে আমরা বের করতে পারবো। বায়ার আসবে, নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রি, একটা নিশ দিবে, তারা ওইটা নিয়েই হচ্ছে ইউটিউব থেকে, গুগল থেকে, যেভাবে হোক তাদের ইনফ্লুয়েন্সার, মানে বিশেষ করে ইউটিউবের বিষয়টা তারা রিসার্চ করে বের করে তারা সুন্দরভাবে এইভাবে একটা স্প্রেডশিট তারা বায়ারকে দিয়ে দিবে। এবং এই কাজটাই হচ্ছে এটা ইউটিউব ইনফ্লুয়েন্সার।